বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আমিও খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ, একটা বাচ্চা মেয়ে, নাম লেখা আছে নিচে শ্রেয়সী। ও হচ্ছে আমার স্টুডেন্ট। ও আমার রবিবারের ব্যাচের একজন স্টুডেন্ট। তো সত্যি কথা বলতে, আজ ওদের বাড়িতে এসে আমি চমকেই গেছি। আমাকে ওর মা অনেক দিন আগেই ইনভাইট করেছিল ওদের বাড়িতে আসার জন্য। ওর আজকে বার্থডে। তো আমি বলেছিলাম যাব, কিন্তু তারপরে আমি ভুলেও গেছিলাম। ওর মা আমাকে আজকে সকালে একবার ফোন করে মনে করিয়ে দিয়েছে, আবার রাতেও মানে সন্ধ্যার দিকেও আমাকে একবার ফোন করে মনে করে দিয়েছেন, কি স্যার আসবেন তো? তো আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই যাব, ভালোবেসে বলেছেন, কেন যাব না। আর আমি প্রতিটা ইনভাইটই রাখার চেষ্টা করি। খুব প্রবলেম, খুব চাপ হলে সেটা হয়তো মিস করি, না হলে আমি সবার ইনভাইটটা, আমাকে যেহেতু ভালোবেসে সবাই বলে, আমি আমার যা হোক করে একটু সময় বার করে যাই। তো বন্ধুরা, আজকে আমি এদের বাড়িতে এসে সত্যিই চমকে গেছি। দেখো, দেখে বুঝতে পারছো কতটা অ্যারেঞ্জমেন্ট, কতটা এলাহি ব্যাপার। তো আমি তো ভেবেছিলাম নর্মালি যেমন হয় বার্থডে আর কি। তো এসে দেখো, এই যে আমি ঢুকে গেলাম ওদের বাড়িতে। আর এই যে শ্রেয়সী, তোমরা দেখলে ওর আজকে বার্থডে। আর এসে দেখছি কত বড় একটা কেক কেটেছে। কেকটা যদিও কাটা হয়ে গেছে। আর আমাদেরকে সবাইকে কেক দিল, ওখানে যারা যারা উপস্থিত ছিল সবাইকে কেক দিল। তো আমাকেও কেক দিয়ে দিল। আর আমি তো কেক খেয়ে নিলাম। খাওয়ার পরে তারপরে আস্তে আস্তে চারিদিকের একটু ভিডিও করে নিলাম। দেখো চারিদিকে এত সুন্দর ডেকোরেশন করেছে, সত্যি আমি তো আজকে সত্যি চমকে গেছি। আমি এত নর্মালভাবে চলে এসেছি, এসে দেখছি এটা মানে খুবই এলাহি আয়োজন হয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা হয়তো অন্য কোনো বিয়ে বাড়ি, যেহেতু আজকে বিয়ের ডেট আছে। তো এসে দেখছি কফি স্টল আছে, ফুচকা স্টল আছে, এদিকে চিকেন পকোড়া। তো আমি একটু কফি খেয়ে নিলাম, কারণ কফি খেতে তো খুবই ভালো লাগে। আর অনুষ্ঠান বাড়িতে আসবো, কিন্তু কফি খাবো না, ফুচকা খাবো না, এগুলো তো হতেই পারে না। তো যথারীতি আমি কফি খেয়ে নিলাম আর কটা পকোড়া নিয়ে নিলাম। দেখো চিকেন পকোড়া, পকোড়াটাও খুব সুন্দর হয়েছিল খেতে। তো আমি কটা নিয়ে নিলাম, নিয়ে পকোড়া খেয়ে নিলাম। আর পকোড়া খাওয়ার পরে তারপরে আমি খেয়ে নিলাম ফুচকা। এখানে ফুচকাটাও সত্যি খুব সুন্দর হয়েছিল। মানে যা যা এখানে স্টলে ছিল সব কটাই খুব সুন্দর ছিল। আর রান্নাবান্না তো আছে, তোমাদের পরে সেগুলো আমি বলছি। তো ফুচকাও খেয়ে নিলাম, বেশি খাইনি, যেহেতু আবার ভাত খাওয়ার ব্যাপার আছে। আমি গেছি অনেকটা লেট করে এসে এগুলো খাওয়ার পরেই আবার আমাকে যেহেতু খেতে বসতে হবে, তাই আমি অল্প করে কয়েকটা ফুচকা খেলাম। তো ফুচকা খেতে খেতে আমি চারিদিকটা একটু দেখলাম। আর সত্যি এখানে অনেক মানুষ, অনেক ভিড়, সবাই খাবে, ওই জন্য আমি বেশি আরও তাড়াতাড়ি চলে এলাম ভিড় দেখে। তো দেখো চারিদিকের ডেকোরেশন খুব সুন্দর, আর এত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। আর এই যে হচ্ছে আমার স্টুডেন্টের মা, মানে শ্রেয়সীর মা। উনি সত্যি কথা বলতে কি বলবো ওনার কথা, এত ব্যস্ততার মাঝেও আমাকে ফোন করতে ভুলিনি যাতে আমি ওনার বাড়িতে আসি। আর শ্রেয়সীর পাশে যে বাচ্চাটা বসে আছে হচ্ছে আমার আরেকজন স্টুডেন্ট, শ্রীনিকা, ওর ফ্রেন্ড হয়। ওকেও ওরা ইনভাইট করেছে, তাই ওরাও এসছে। আর দেখো রাস্তাটা পুরো লাইট, বেলুন সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়েছে। তারপর আমি এদিকটা একটু মিটিয়ে আমি আস্তে আস্তে হেঁটে চলে আসলাম খাওয়ার প্যান্ডেলের দিকে। তো খাওয়ার প্যান্ডেলের দিকে যাচ্ছি, আর খাওয়ার প্যান্ডেলে দেখতে পাচ্ছি যে অনেকে বসে খাচ্ছে। তারপরে যথারীতি সময় আমিও ঢুকে গেলাম, আর একটা সিট পেয়ে গেলাম। আর দেখছি মেনু কার্ড এই যে টেবিলে সাজানো আছে, আর ওর একটা সুন্দর ছবি দেওয়া, শ্রেয়সীর দেখো সুন্দর ছবি দেওয়া। আর মেনুগুলো আমি পড়ে নিলাম। তারপর আমাকে দিয়ে দিল একটা থালা, আর থালার পরে আমাকে দিয়ে দিল একটা জলের বোতল। আর আমি জলটা একটু খেয়ে নিলাম, কারণ জল না হলে তো আমার ভালোই লাগে না। আর তারপরে আমি টিস্যু পেপার দিয়ে থালাটা ভালো করে একটু ক্লিন করে নিলাম। তারপরে দেখো দিয়ে দিল একটা লেবু, একটা ডিমের ডেভিল, আর একটু সস। তো আমি ডিমের ডেভিলটা সস দিয়ে খেলাম। আর খেয়ে দেখলাম সত্যি রান্নাটা খুব সুন্দর হয়েছে। মানে ডিমের ডেভিলটাও এত সুন্দর হয়েছে, বেশ ঝাল ঝাল, মুখরোচক, বেশ ভালো লাগছিল। তারপরে ওটা তো খেলাম। খাওয়ার পরে এবার আস্তে আস্তে এক এক করে চলে আসলো বেবি নান। তারপরে তোমার বেবি নানের সাথে দিয়েছিল একটা কাবলি ছোলা, মানে চানা মশলা যেটাকে বলে। তো দেখো বেবি নানের সাথে চানা মশলা দিয়েছে, সেটাও আমি খেলাম। এটা খাওয়ার পরে দিয়ে দিল ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের সাথে ছিল চিকেন কষা। তো ফ্রাইড রাইসটাও খুব সুন্দর হয়েছে, তোমাদের কি বলবো। তো তারপরে এক এক করে সব কিছু খেলাম, চাটনি পাঁপড়। তারপরে দিল মিষ্টি রসগোল্লা ছিল, আর একটা সন্দেশ ছিল। তো আমি খেয়ে নিলাম। খাওয়ার পরে আমি চারিদিকে একটু দেখছি, চারিদিকে সবাই খাওয়াতে, মানে যে যারা খাওয়াতে ব্যস্ত। তো লজ্জা লাগছিলো যদিও খেতে খেতে এত ভিডিও করতে,
কিন্তু আমি অনুষ্ঠান বাড়িতে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করবো না ভিডিওটা, এটা তো হতে পারে না, তাই একটু আমি ভিডিও করে নিলাম। তারপরে দেখো গরম জল নেমা দেওয়া দিল, সেখানে হাতটা দিয়ে নিলাম আর এদিকে আইসক্রিম দিয়ে দিয়েছে। তো আইসক্রিম নিয়ে নিলাম আর হাতে একটা দিয়ে দিয়েছে দেখো মানে হাজমোলা। তো হাজমোলা নিয়ে আমি আইসক্রিম নিয়ে চলে এলাম, এসে গেটের সামনে আবার একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও।